দীর্ঘদিন যাবৎ 6 দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছিলাম, কিন্তু বিগত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থীরা শাহবাগে মব সৃষ্টি করে 3 দফা অযৌক্তিক দাবি বাস্তবায়ন করার অপচেষ্টা করছে। আমরা এই 3 দফা অযৌক্তিক দাবির তীব্র নিন্দা জানাই। আমরা আরো দেখতে পাচ্ছি যে এই কিছু শিক্ষার্থীরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ডিপ্লোমা প্রকৌশলীদের নামে নানান ধরনের মিথ্যাচার করছে। গতকাল আমরা আরো দেখতে পেয়েছি যে তারা আমাদেরকে প্রকাশ্যে মারার হুমকি দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একযোগে প্রতিটি জেলায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। আমরা এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা আজকে 4 দফা দাবি উপস্থাপন করছি। আমাদের আজকের প্রথম দফা প্রকৌশলী অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের আজকের দ্বিতীয় দাবি বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবি প্রকাশ্যে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের আজকে 3 নম্বর দাবি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক 6 দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। আমাদের আজকের সর্বশেষ 4 নম্বর দাবি ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল এডুকেশন সিস্টেম চালু করতে হবে। আমরা আজকে যে দাবিগুলো উপস্থাপন করছি এগুলো যে শুধু আমাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট এরকম নয়। আমরা দেশের উন্নয়ন চাই, আমরা কারিগরি শিক্ষার উন্নয়ন চাই এবং আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইতিহাস 150 বছরের ইতিহাস। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রকৌশল সেক্টরে 150 বছর যাবত সুনামের সহিত বাংলাদেশে কর্মরত আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই 10ম গ্রেড শুধুমাত্র মামার বাড়ির মুয়ার মতো পায় নাই। এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আন্দোলন সংগ্রাম এবং কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে এই 10ম গ্রেড অর্জন করেছে। 10ম গ্রেডের সকল টেকনিক্যাল পদ অর্থাৎ উপ সহকারী প্রকৌশলী এবং এই সমমান পদগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যদি ষড়যন্ত্রমূলকভাবে 1%ও এমনকি 1 বিন্দু পরিমাণ আমাদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সারা বাংলাদেশে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব এবং প্রয়োজনে অসহযোগ আন্দোলনের ডাক দিব। আজকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং ঘেরাও কর্মসূচি পালন করতেছে। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ পলিটেকনিক ইনস্টিটিউটের অভিমুখে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাকতারুয়া দহন কর্মসূচি পালন করবে। কাকতারুয়া দহন কর্মসূচির মাধ্যমে আমরা এই অযৌক্তিক 3 দফা দাবি কবর রচনা করবো ইনশাআল্লাহ। এছাড়াও সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধিদের এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যদের এবং সমন্বয় দলকে আমি আহ্বান জানাই, আপনারা নিজ নিজ অবস্থানে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখুন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অপ্রতিরোধ্যভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করবো ইনশাআল্লাহ। 13 এর হাতিয়ার করছে ওঠো আরেকবার। কোটা কোটা পরে কর, আগে কোটার সংজ্ঞা পর। কোটার সংজ্ঞায় মন্ত্রণালয় কর্তৃক যে কোটার সংজ্ঞা প্রদান করা হয়েছে সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কথা কোনো জায়গায় উল্লেখ নাই। বিএসসি ইঞ্জিনিয়াররা নিয়মিত কোটা কোটা বলে আমাদেরকে মিথ্যাচার করে যাচ্ছে। আমি আপনাদেরকে আরো স্পষ্ট করে দিতে চাই, প্রত্যেকটা মন্ত্রণালয় কোন পদে নিয়োগ দেওয়া হলে কখনো কিন্তু 100% নিয়োগ প্রদান করা হয় না। সর্বদা 15% ঋণমুক্ত পদ থেকে পদোন্নতির জন্য ফাঁকা রাখা হয় এবং বাকি অংশে পদায়ন করা হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকেও 10ম গ্রেডের টেকনিক্যাল পদগুলোতে পদায়ন 100% করা হয় না, সেখানে 85% নিয়োগ দেওয়া হয় এবং ঋণমুক্ত পদ থেকে পদোন্নতি পেয়েও এই পদে আসে। সেই ক্ষেত্রে তারা যে 100% কোটা বলে এক মিথ্যাচার করতেছে, এটা অবশ্যই কোটা না।
এটা আমাদের ন্যায্য অধিকার। আমি আবারও হুঁশিয়ার করে দিচ্ছি, রাষ্ট্রপক্ষ আপনারা এই 3 দফাকে রাষ্ট্র কর্তৃক প্রত্যাখ্যান করেন এবং এই রাষ্ট্র কর্তৃক 3 দফা নিয়ে সকল আলাপ আলোচনা বন্ধ করেন। এগুলো রাষ্ট্র কর্তৃক পূর্বে মীমাংসিত ইস্যু, এগুলো কোনো দফা দাবি হতে পারে না না না। তীব্র নিন্দা জানাই। আমরা কারিগরি শিক্ষার্থীরা দেশের উন্নয়নে কাজ করে আসছি বিগত 150 বছর ধরে, কেউ কোনো প্রশ্ন করেনি। কিন্তু আজ এই স্বাধীন বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে এক ধরনের কুচক্রী মহল এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য নেমে এসেছে। তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ প্রতিবাদ জানাই। যারা এই দেশের কারিগরি শিক্ষা ধ্বংসের জন্য নেমেছে তারা দেশের উন্নয়নে কখনোই কাজে আসবে না। তারা অটোরিকশা ব্যতীত আর কোনো কিছু আবিষ্কার করতে পারবে না। মাঠে ঘাটে কাজ করে আমরা পরিশ্রম করে দেশের উন্নয়নে কাজ করে থাকি। আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয় এই দেশে ইলিট শ্রেণীদের জন্য সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে, আর আমরা নিম্নবিত্ত পরিবারের সন্তান, আমরাই তারা যারা গার্মেন্টসের কর্মী, আমরাই তারা যারা মাঠে কাজ করি, আমরাই তারা যারা রেমিটেন্স পাঠায় দেশকে অসচল রেখেছি। কোন বিএসসি দেশকে সচল রাখে সেই বিষয়ে আমরা জানি না। দেশ থেকে টাকা অর্থ লুপাট করে দেশকে আজকে কুলাঙ্গারের মতো আমাদেরকে চলতে হয়। আমাদের ডিপ্লোমা প্রকৌশলীরা, পলিটেকনিকের ছাত্ররা সর্বোচ্চ বৈষম্যের শিকার। এই বিষয়ে কেউ কোনো কথা বলে না। আমি বলতে চাই দেশের মানুষকে, যে আমাদের টাকায় যারা পড়াশোনা করছে তাদের মধ্যে মানুষত্ব তৈরি করা প্রয়োজন। মানুষত্ব হচ্ছে বড় আর কোনো কিছু নাই। মানুষ যদি হতে পারে তাহলে তারা রাজপথে এসে শাহবাগে মব সৃষ্টি করে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে লাগতে আসতো না। এই স্বাধীন বাংলাদেশে কোটা বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমাদের 14 জন ভাই শহীদ হয়েছে। আমরা কোটার বিরুদ্ধে সর্বদা সজাগ ছিলাম, এখনো আছি। সাংবিধানিক অধিকার আমাদের নেই, অধিকার সেই অধিকারে কোনো প্রশ্ন ছিল না। বিগত 40 বছর 50 বছর রাষ্ট্র ব্যর্থ হয়েছে তাদেরকে চাকরি দিতে। আজকে বিশ্ববিদ্যালয়গুলো বেকারত্ব তৈরির কারখানায় পরিণত হয়েছে। এর দায়কে আমরা ডিপ্লোমা প্রকৌশলীদের, আমাদের কারিগরি ছাত্রদের, কারিগরি শিক্ষা নিলে অবশ্যই চাকরি মিলে, এটা আমরা সকলেই জানি। তাই বলে কেউ চাকরি পাচ্ছে না, আমি আমার চাকরি তো কাউকে দিয়ে দিব না ভাই। সরকারকে বলতে চাই, আপনারা যদি এই 3 দফা অযৌক্তিক দাবির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা, সকল কারিগরি শিক্ষার্থীরা প্রত্যেকটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে রাজপথে নেমে আসব। যদি তারা তাদের দাবি প্রত্যাহার না করে, আমাদের রাজপথে আমাদের কোনো ডিপ্লোমা প্রকৌশলী যদি বেঁচে থাকে, তারাই হবে তাদের ধ্বংসের জন্য মূল কারিগর। আমাদের ধ্বংসের জন্য যারা নেমেছে, এই দেশের উন্নয়নের জন্য যারা বাধাগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান পূর্বেও ছিল, এখনো থাকবে ইনশাআল্লাহ।